গভীর রাতে শনিবারের কর্মসূচি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলনরত সবাইকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার দিবাগত রাত 3:30টার দিকে এ স্ট্যাটাস দেন আসিফ। পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় আশেপাশের সকল আন্দোলনরত ছাত্র জনতা মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আগামীকালকের বিক্ষোভ মিছিলের কেন্দ্রীয় কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে উপস্থিত থাকব। তিনি আরও লিখেছেন, আগামীকাল এই জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। কর্মসূচি সফলে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। মুক্তির বার্তা শহীদ মিনার থেকে ছড়িয়ে পড়বে সারা দেশে। এরপর আরও এক পোস্টে আসিফ মাহমুদ লেখেন, অসহযোগ আন্দোলন কিন্তু গান্ধীবাদীটা না, ৭১-এর মার্চেরটা। বিস্তারিত কার্যক্রম আজকেই চলে আসবে। রোববার থেকে সর্বাত্মক অসহযোগ। এর আগে শুক্রবার সন্ধ্যায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি দেয়া হয়। টেলিগ্রামে দেয়া এক বার্তায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও তাদের ওপর গুলি করার প্রতিবাদে সরকারের বিরুদ্ধে আগামী রোববার হতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের এ ডাক দেয়া হলো। অসহযোগ আন্দোলন সফল করার জন্য ৬টি বিষয় তুলে ধরেছেন তারা। এছাড়া ভবনে ভবনে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, জেলায় জেলায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত জুন মাস থেকে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সংঘর্ষ ও সহিংসতা ছড়িয়ে পড়লে ৯ দফা দাবি আদায়ে একের পর এক কর্মসূচি দিয়ে আসছেন এই ছাত্র নেতারা। শুক্রবারও সারা দেশে দোয়া ও গণমিছিল কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।